আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কে জিতলে বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে? বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নাকি জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান? চলুন জেনে নিই। প্রথমে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব সম্পর্কে জেনে আসি। ডক্টর শফিকুর রহমান একজন শিক্ষিত ও চিন্তাশীল রাজনৈতিক নেতা। তিনি নৈতিকতা ও মূল্যবোধের রাজনীতির কথা বলেন। রাষ্ট্র পরিচালনার সততা ও জবাবদিহির উপর জোর দেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেন। তিনি ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনের পক্ষে। ন্যায় বিচারকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি মনে করেন। সমাজে বৈষম্য কমানোর কথা তুলে ধরেন। দরিদ্র ও অসহায় মানুষের অধিকার নিয়ে কথা বলেন। নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের উপর গুরুত্ব দেন। রাজনীতিতে ব্যক্তিগত স্বচ্ছতার উদাহরণ তুলে ধরেন। রাষ্ট্রের সম্পদ অপচয় বন্ধের কথা বলেন। পরিবার ও সামাজিক বন্ধন শক্ত করার উপর জোর দেন। তিনি আদর্শিক রাজনীতিকে গুরুত্ব দেন। ক্ষমতার চেয়ে নীতিকে বড় মনে করেন বলে দাবি করেন। তরুণদের নৈতিক নেতৃত্ব গড়ে তোলার কথা বলেন। রাষ্ট্রে শাসন ও নৈতিকতার সমন্বয় চান। আইনের শাসনের সঙ্গে নৈতিক শাসন যুক্ত করার কথা বলেন। তিনি একটি আদর্শভিত্তিক রাষ্ট্রের ধারণা তুলে ধরেন। সমালোচকদের মতে তার রাজনীতি আদর্শকেন্দ্রিক। তার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা হবে নৈতিকতা ও আদর্শ নির্ভর কাঠামোতে। অপরদিকে আমরা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে তাকালে দেখতে পাই, তারেক রহমান বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা স্পষ্টভাবে বলেন। ভোটাধিকার ও নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে তিনি ধারাবাহিক অবস্থান করেন। তার বক্তব্যে সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করার অঙ্গীকার থাকে। তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। রাষ্ট্র ও দলের মধ্যে পার্থক্য বজায় রাখার কথা বলেন। অর্থনীতিতে বাজার ভিত্তিক ও বাস্তবমুখী নীতির কথা তুলে ধরেন। বেসরকারি খাত ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন। যুব সমাজকে কর্মসংস্থানের মূল শক্তি হিসেবে দেখেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাঠামোগত সংস্কারের কথা বলেন। আইনের শাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেন। রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেন। তিনি আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য রক্ষার কথা বলেন। পশ্চিমা ও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের পক্ষে মত দেন। দলীয় অভিজ্ঞতা ও প্রশাসনিক ধারাবাহিকতার কথা উল্লেখ করেন। বিএনপির অতীত শাসনামলের সাফল্যের উদাহরণ টানেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন। নাগরিক অধিকারের প্রশ্নে সোচ্চার থাকেন। তিনি নিজেকে গণতান্ত্রিক পরিবর্তন প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। তার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা হবে রাজনীতিকেন্দ্রিক ও সাংবিধানিক কাঠামোর ভেতরে। ডক্টর শফিকুর রহমান নৈতিক রাজনীতির কথা বলেন। তিনি সততা ও আদর্শের গুরুত্ব তুলে ধরেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তার বক্তব্যে নৈতিক শাসনের ধারণা স্পষ্ট রয়েছে। তিনি সমাজে শৃঙ্খলা ও মূল্যবোধ জোরদারের কথা বলেন। কিছু মানুষ তার আদর্শিক অবস্থানকে গুরুত্ব দেন, তবে রাষ্ট্র পরিচালনায় তার দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে আদর্শ নির্ভর। রাজনীতিতে নৈতিকতার প্রশ্নে তিনি সামনে আনেন। তার অবস্থান একটি নির্দিষ্ট চিন্তাধারাকে প্রতিনিধিত্ব করে। তিনি নীতিনিষ্ঠ রাজনীতির এক বিকল্প ভাবনা তুলে ধরেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র ফিরিয়ে আনা। তারেক রহমান সেই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন তার রাজনীতির মূল কথা। তিনি একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন, যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে। যুব সমাজের স্বপ্ন ও সম্ভাবনাকে তিনি সামনে আনতে চান। অর্থনীতি, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সম্পর্ক সবখানেই বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি। তিনি প্রতিশ্রুতি দেন ভয়ের নয়, আশার রাজনীতি ফিরবে। একটি রাষ্ট্র যেখানে মতের ভিন্নতা অপরাধ নয়। তারেক রহমানের নেতৃত্ব মানে গণতান্ত্রিক পথে দেশ পরিচালনার অঙ্গীকার। আপনার কাছে কি মনে হয়, কে বেশি জনপ্রিয়? এবারের নির্বাচনে কে জিতবে, বিএনপি নাকি জামায়াত?